আজকে আপনাদের সাথে আমি বাসা দেখা শুরু করেছি, ওগুলা হচ্ছে শেয়ার করেছি। আশা করছি আপনাদের এই বাসাটাও অনেক বেশি ভালো লাগবে। এখানে একটা দেখতে পাচ্ছেন, বাসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মেন গেট দিয়ে ঢুকতেও হচ্ছে হাতের ডাইন সাইডে সুন্দর একটা মিনি কিচেন। যদিও আসলে আমার কাছে ভালোই লেগেছে, তত একটা খারাপ লাগেনি বাসাটা। আর চারিদিকে একদম খোলামেলা পরিবেশ, আর একদম এটা নতুন ফ্ল্যাট, মানে শুরু করছে, শুধুমাত্র এখনও ভাড়াটিয়া ওঠার পালা। তো এই বাসাটায় কিন্তু লাইনের গ্যাস আছে, যদিও সেলফ হতে কিচেন কাউন্টার টপটা একটু 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 ছোট, ওগুলো আসলে তেমন একটা সমস্যা নাই। তো যাই হোক, এটা হচ্ছে কিচেনের সামনে হচ্ছে ড্রয়িং ডাইনিং মিলিয়ে একটা বড় একটা রুম। সাথে হচ্ছে এটা এই যে বেসিন যে দিবে, বেসিনের এরিয়াটা, আর বেসিনের সাইডে হচ্ছে এটা একটা হচ্ছে কমন ওয়াশরুম। তো ওয়াশরুমগুলো বেশ বড় সড়ই ছিল, আমার কাছে সত্যি কথা সব কিছুই ভালো লেগেছে। আর টাইলসগুলো অনেক অনেক সুন্দর ছিল। আমি কিন্তু ভিডিওটি করেছি একদম মাগরিবের নামাজের আজানের একটু আগে, 5 মিনিট আগে সম্ভবত। তারপরও এত বেশি আলো, কোনো লাইটের প্রয়োজন হয়নি। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। তো এই যে এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম। আমি একটা রুম দেখাইছি আপনাদেরকে, তারপর হচ্ছে ডাইনিং ড্রয়িংটা দেখাইছি, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা একটুখানি ছোট আমার মনে হয়েছে আর কি, তারপরেও হচ্ছে আমাদের জন্য চলে যাবে, কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে ওয়াশরুম, ভিতরে যে ওয়াশরুমটা থাকে ওই ওয়াশরুম, তবে দুইটা ওয়াশরুমে হচ্ছে কমন কমেন্টগুলো দেওয়া হয়েছে, কোনো হাই কমেন্ট দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু গিজারের লাইন হতে, এসির লাইন হতে, একদম ওয়াশিং মেশিনের লাইন হতে সমস্ত সব কিছু লাইন করা আছে। আর বাসাটা কিন্তু অসম্ভব সুন্দর। যদি এই বাসাতে উঠা হয়, একদম সুন্দর করে গুছিয়ে যদি শেয়ার করা হয়, আমার কাছে অসম্ভব সুন্দর একটা বাসা লাগবে। আর এটা হচ্ছে রুমের সাইডে বারান্দাটা, আর বেশ খোলামেলা। আপনাদেরকে তো আমি বললাম যে মাগরিবের আজানের প্রায় 5 মিনিট আগে আমি ভিডিওটি করেছি। এত সুন্দর চকচকা আলো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাসাটা হচ্ছে 6 তলার উপরে। 7 তলার উপরেও সেম একটা ফ্ল্যাট আছে, তবে ওটাতে হচ্ছে সিলিন্ডার গ্যাস। আর এটা হচ্ছে ছাদে যাওয়ার জন্য একটা সুন্দর একটা মনোরম পরিবেশ, যদিও এখনো কোনো কিছু ডেকোরেট করা হয়নি, তবে বাড়িওয়ালারা করবে। বাসাটা দেখে আসছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলে আসছি বাসায়। আমি হচ্ছে আসলে বিজনেসের কাজে মাশাআল্লাহ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আপনারা সবাই আমার এই ছোট্ট বিজনেসটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বারাকা দান করে। আপনাদের এরকম ভালোবাসা আর সাপোর্ট নিয়ে যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আমি সব সময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব, কখনোই আমি খারাপ জিনিস দেব না, ইনশাআল্লাহ। এই আশাটুকু আপনারা নূরাপুর উপর ভরসাটুকু রাখতে পারেন। যাই হোক, আমার এই সুন্দর দুটি ড্রেস হচ্ছে এক আপু অর্ডার করেছেন পঞ্চগড় থেকে। এগুলো ইনশাআল্লাহ আগামীকালের ভিতরে আপু পঞ্চগড় চলে যাবে, আপু হয়তো হাতে পেয়ে যাবেন। তো যাই হোক, সুন্দর এই দুটি ড্রেস একসাথে অর্ডার করার জন্য আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপুরা ভালোবেসে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে অর্ডার করছেন আমাকে বিশ্বাস করে, এতে আমি আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি এবং আপুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। এদিক দিয়ে হচ্ছে আর সুন্দর দুটি ড্রেস আছে। এই দুটা ড্রেস ছাড়া আমার কাছে আর আপাতত কোনো ড্রেস নেই, তবে আমার জন্য একটা পার্সোনাল ড্রেস কিনেছি। যদি আপনারা কেউ নিতে চান তাহলে প্লিজ আমাকে বলবেন, আমি ড্রেসটি আপনাদেরকে দেখাবো। যেহেতু বাসা চেঞ্জ করছি, যার কারণে একটু টাকার প্রবলেম হচ্ছে, টাকাটা একটু প্রয়োজন ছিল, তো এই কারণে চাইতেছি ওই জামাটাও বিক্রি করে দেওয়ার জন্য, তবে আমি এখনও ওই জামাটাকে ডিসপ্লে করিনি। তো যাই হোক, এখানে হচ্ছে এই দুটি জামা আছে। আর ওই প্রথমে যে জামাটা দেখাইছি কালো জামা, ওইটা হচ্ছে 1200 টাকা, আর এই জামাটা হচ্ছে 1100 টাকা। আপনারা অনায়াসে চোখ বন্ধ করে আমার থেকে এই দুটি ড্রেস নিয়ে নিতে পারেন। কাপড় কোয়ালিটি হাই কোয়ালিটি, আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কেমন। আর খুবই রিজনেবল আপনারা পেয়ে যাচ্ছেন। এই জামাগুলো আসলে অন্যান্য পেজে 1300-1400 টাকা করে সেল হয়। আমি তো বললাম আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে, আমার লাভ কম হোক সেল বেশি হোক, আমার আপুদের ভালোবাসা চাই, যার কারণে হচ্ছে আমি এত কম দামে আপনাদের সাথে জামাগুলো শেয়ার করি এবং কি আপনাদের কাছে সেল করি। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার এই ছোট্ট বিজনেসটার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন বারাকা দান করে। এদিক দিয়ে এখন চলে আসছি কিচেনে। আসলে যতই হচ্ছে ব্যস্ততা থাকি না কেন, রান্নাটা কিন্তু করে খেতেই হবে। তো মোটামুটি ভালোই হচ্ছে একটা
পেরেশানির মধ্যে সময় কাটাচ্ছি। আর আমার এক আপু হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টারে থেকে অর্ডার করেছেন 2টা ড্রেস। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু হচ্ছে অনেক বেশি মর্জি করে ফেলেছে। আপুর বাসায় গিয়ে আমি বা হচ্ছে আপনাদের ভাইয়া গিয়ে দিয়ে আসতো। মানে আপুর ইচ্ছা যে আমাকে একটু দেখার জন্য বা আমাদের ফ্যামিলিকে একটু দেখার জন্য আর কি। তা আসলে আপু আমি দিতে পারবো কিনা সে মানে আপনার বাসায় যেতে পারবো কিনা সেটা আসলে আমি এখনো শিওর দিতে পারছি না। তবে আমি চেষ্টা করব আপনার বাসায় হচ্ছে আমার আপনার ভাইয়ের মাধ্যমে পাঠানোর জন্য। আর আপনার ভাইয়াও অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার করছে, কারণ সে কাজ করতেছে রামপুরার ওইদিকে। ওখান থেকে আস্তে আস্তে রাতের প্রায় 8টা-9টা বেজে যায়। তারপরে হচ্ছে বাসায় ফেরার পরে আর হচ্ছে ওর বাসা থেকে বের হতে ইচ্ছে করে না, ও নিজেই বলে। তখন আসলে আমার খুব খারাপ লাগে যে সারাদিন কাজ করে টায়ার্ড করে এসে এখন আবারও মানে টায়ার্ড হয়ে এসে আবারও বাইরে যেতে মানে বললে আমার নিজেরও কেন জানি একটা বিবেকে বাধা দেয়। তো যাই হোক, তারপরও আপু আপনি যদি আমাকে বলেন যে আপু না ভাইয়াই আসতে হবে, তাহলে ইনশাল্লাহ আমি ভাইয়ার মাধ্যমে পাঠাবো। আর যদি বলেন না আপু আপনি হচ্ছে ডেলিভারি বয় দিয়ে পাঠিয়ে দিন, তো আমি তারপরও চেষ্টা করব আপনাদের ভাইয়াকে পাঠানোর জন্য। তো যাই হোক, অনেকে আবার খারাপ কিছু মনে করবেন না, অনেকে আবার এগুলা নিয়ে একটু বেশি করেন। ওগুলা নিয়ে আসলে কোনো টেনশন করার কোনো ব্যাপার না, কারণ আমার কাছে এগুলা ভালোই লাগে। তো যাই হোক আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটিভ কোনো কথাই বলতে পারছি না, হয়তো আমার প্রিয় আপুরা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারছে। আর এদিক দিয়ে হচ্ছে শীতের এই সিজনে হচ্ছে ফার্স্ট টাইম আমার বাসায় ফুলকপি আনা হয়েছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছের মাথা ছিল, কিছু মাছের মাথার অংশ ছিল আর কি, মানে পুরোটা মাথায় ছিল, এগুলাই আছে আর কি, আর নেই। তো ওগুলা দিয়ে হচ্ছে আজকে ফুলকপিটা রান্না করে নিচ্ছি। আর ফুলকপি ওই দিক দিয়ে হচ্ছে সমস্ত মশলা ভালো করে কষিয়ে দিয়ে এখন হচ্ছে আমি এই সাইডে হচ্ছে হলুদের যে কোটাটা খালি হয়েছে ওটাকে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো কাঁচের জারগুলো আসলে ধুতে গেলে একটু ভালোই লাগে, আর ধোয়ার পর একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। তো যাই হোক, সুন্দর এই কাজগুলো করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কাজগুলো আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখেন, আপুদের কাছে অনেক অনেক ঋণী হয়ে গেলাম আমি। তো যাই হোক আপুরা, এদিক দিয়ে হচ্ছে কিচেনে সিঙ্কে ওই মানে জারটা ধুয়ে এখন চলে আসছি, তরকারিগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের আশায় কিন্তু প্রতিনিয়ত মেহনত করে ভিডিও বানিয়ে যাচ্ছি। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর শেষ পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা আমাকে দিতেই হবে, কারণ শীত মানে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলোর একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো আমার রান্নাটা একটু আজকে তাড়াতাড়ি করে ফেলেছি, কারণ হচ্ছে আমার একটু কাজও আছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি সমস্ত কাজ করছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই যে ফাইনালি হচ্ছে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আমি কিন্তু অফ ক্যামেরা ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটা ডাল চচ্চড়ি করেছি। আজকে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করে নিই, ইনশাল্লাহ নেক্সট টাইম শেয়ার করব। আমি কিন্তু শীতের সিজনে এই সুন্দর রেসিপিটি করে প্রায় সময় খেয়ে থাকি। আর এই যে এদিক দিয়ে হচ্ছে ফুলকপি এবং কি আলু আর হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করেছি, অসম্ভব সুন্দর একটি কালার এসেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে, কারণ হচ্ছে আমি লবণ চেক করেছি তো। আর আজকে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে রান্না করেছি শীতের সবজি ফুলকপি। তো যাই হোক, অনেক অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে। রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।